যেই হও, আজ থেকে আমার স্বামী হলে। হ্যাঁ, মানে? হ্যাঁ, লাজপতি নদীর চূড়াবতী ঝড় পেরিয়ে কলাবতীর দেশে কলাবতীর ঘাটে এসে যে কলাবতী রাজকন্যার মাথা থেকে ফুল নিতে পারবে, সেই হবে কলাবতী রাজকন্যার স্বামী। বাহ, আমি তো তোমাকে খুঁজছিলাম। তাহলে শেষ পর্যন্ত ভুতুম তাহলে রাজকন্যা বউ পেল। ভুতু? এ কেমন নাম? না জানি কেমন দেখতে হবে। একবার ঘুরে দেখি কেমন দেখতে আমার স্বামীকে। হায় হায়, আমার কপালে শেষে এই ছিল। কত রাজকুমার কি মুখের উপর না বলে দিয়েছি। বাবা কতবার স্বয়ংবর করতে চেয়েছেন, বাবা গো, শেষে বাদর। আরে কেঁদো না রাজকুমারী, আমি তো জানতাম না। জানলে ফুল তুলতাম না। আমি তো শুধু কথা বলতে চেয়েছিলাম, কলাবতীর দেশ কোথায় জানতে চেয়েছিলাম। না, কাঁদবো না। আমি থাকবো কোথায় শুনি? গাছে? আরে না, আমার বাড়িতে মা আছেন। বাবা আমার রাজা, মা রাজপ্রাসাদে থাকেন না, কিন্তু সে অনেক কাহিনী। তোমাকে নিয়ে গেলে আমরা নিশ্চয়ই রাজপ্রাসাদে থাকব। মাও হয়তো ফিরতে চাইবেন। মানে তুমি রাজকুমার? হ্যাঁ, আর আমি তো জানতাম না এটাই কলাবতীর দেশ। তোমার দেশের নৌকো দেখে জেদ করে চলে এসেছি। তোমাকে দেখে ভাবলাম তুমি রাজকন্যা যখন, হয়তো জানবে কোথায় কলাবতীর দেশ, তাই। তুমি তাহলে নিজের অজান্তেই নদীর ঝড় পেরিয়ে চলে এসেছো? সেও এক গল্প কথা। সময় আছে এখন, শুনবে? হ্যাঁ, কিছুক্ষণ এখন বসতে পারি। বসবো এখানে? হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। তোমাকে জলে ফেলে তোমার ভাই তার মানে আগে এখানে পৌঁছে গেছে। মানে? গতকাল এই ঘাটে একজন রাজকুমার এসে আমাকে জোর করে সঙ্গে নিয়ে যেতে চান, কিন্তু এই অবধি এসে পৌঁছলেও তিনি আমার মাথার ফুল নিতে পারেননি। তাই আমি যেতে রাজি হইনি। শেষে আমার রক্ষীরা এসে তাকে বন্দি করে নিয়ে যায়। সে তো বুঝলাম, কিন্তু রাজকন্যা, এখন আমি ভাইকে ছাড়াবো কি করে? তুমি কি সত্যি তাকে ছাড়াতে চাও? তোমার কাছে যা শুনলাম তাতে ছোট রানীর জন্যই তোমরা সব থেকেও কুটিরে থাকো। ভেবে বলো। ভেবেই বলছি রাজকন্যা, তারা আমাদের সঙ্গে খুবই খারাপ করেছেন, সত্যি কথাই। কিন্তু মা সবসময় ক্ষমা করবার কথাই বলেন। আর এখন যদি সুযোগ থাকতেও ভাইকে না নিয়ে ফিরি, তাহলে আমার নিজের তো খারাপ লাগবেই, মাও রাগ করবেন। ধন্য রাজকুমার, ধন্য তুমি। আমার কথা মন দিয়ে শোনো। তুমি যদি রাজসভায় যাও, তোমাকেও বন্দি করবে আমার বাবার সেনারা। আর আমি তো রাজসভায় গিয়ে সবার সামনে বলতে পারবো না যে তুমিই আমার স্বামী। আর কারাগারে তোমার ভাই বন্দি, তাকে ছেড়ে দেওয়া হোক। তাহলে উপায়? এই কৌটোর মধ্যে আমি ঢুকে পড়বো। তুমি রাজসভায় এই কৌটো আর যে ফুল আমার চুলে ছিল সেটা দেখালে বাবা বিশ্বাস করবেন। তারপরে তোমার ভাইকে ছেড়ে দেবেন। তখন আমরা ফিরবো। তুমি নৌকো প্রস্তুত করে রেখো। তুমি এই কৌটোয়? মানুষ কখনো কৌটোয় থাকতে পারে? যদি মানুষের সন্তান বাদর হতে পারে, তাহলে আমি এই কৌটোয় ঢুকতে পারি না? বুঝেছি। বেশ, যা বলবে তুমি। আচ্ছা, আরেকটা কথা বলবো। কি কথা? কে তুমি? এখানে কি চাই? প্রণাম মহারাজ, আমি ভুতুম কুমার, রাজকুমারী কলাবতীর স্বামী। কি এত বড় সাহস? এমন মিথ্যে কথা! এই, কে আছিস? বন্দি কর। এক বাঁদর কিনা রাজকন্যার স্বামী!
মহারাজ, এই দেখুন, এবারে বিশ্বাস করবেন, রাজকন্যার মাথার ফুল আর এই কৌটোর মধ্যে রাজকন্যা আছেন। হ্যাঁ কুমার, বিশ্বাস হলো। এখন কি চাও? মহারাজ, রাজকন্যাকে নিয়ে দেশে ফিরতে চাই, আর আমার ভাই রাজকুমার শঙ্খ এই রাজ্যের কারাগারে বন্দী, তাকে মুক্ত করে নিয়ে যেতে চাই। তোমার ভাইকে এখনই মুক্ত করে দিচ্ছি, কিন্তু আমার মেয়েকে নিয়ে গিয়ে কোথায় রাখবে? সে তো রাজকন্যা। মহারাজ, আমিও রাজারই ছেলে। আমার বাবা রাজা, মা রাজ্যের পাটরানী। রাজকন্যা কলাবতীর কোনো অসুবিধেই হবে না। বেশ, কলাবতী তার নিজের দেওয়া শর্তে নিজেই বিয়ে করেছে যখন, আমার কিছু বলার নেই। কবে যেতে চাও কুমার? আজই, এক্ষুনি। ঘাটে আমার নৌকো বাঁধা আছে, আপনি মুক্ত করে দিলে রাজকুমার শঙ্খ ঘাটে এলেই আমরা রওনা হব। আজই? বেশ, তুমি এখন কলাবতীর স্বামী, তুমি বলছো যখন, তাই হবে। দাদা ভুতুম, আমি তোমার সঙ্গে না জানি কত খারাপ ব্যবহারই করেছি, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বারবার। আজও তুমি না থাকলে এই ভিন রাজ্যের কারাগারে পচে মরতে হতো। তোমার প্রাণ বাঁচানো আমার কর্তব্য ভাই। তুমি মানো বা নাই মানো, আমি তোমার বড় ভাই, রাজ্যের বড় রাজকুমার। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। কিন্তু দাদা, একটা কথা আমার খুব আশ্চর্য লাগছে। কি? রাজকন্যা এই কৌটোর মধ্যে কি করে এলেন? আর এলেনই যদি, তাহলে বেরোবেন কি করে? রাজকন্যাকে এর মধ্যে থেকে বের করতে হলে 3 বার কলাবতী বলে ডাকলেই হবে। সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না। এখনই কি একটিবার করা যায় না? রাজবাড়ি না পৌঁছানো অবধি ডাকলেও রাজকন্যা বেরোবেন না। যে কেউ ডাকলেই হবে? হ্যাঁ ভাই। আচ্ছা শঙ্খ, আমার ভারী ঘুম পাচ্ছে, আমি ঘুমোলাম। বাড়ি এলে ডেকে দিও। হ্যাঁ দাদা, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি তোমায় ঠিক ডেকে দেবো। রাজকন্যা, রাজকন্যা তুমি কার? যার কাছে এই কৌটো তার আবার কার? রাজকন্যা তো আর বাঁদরের বউ হতে পারে না, রাজকন্যা রাজকুমারের বউ হয়। ওই তো রাজবাড়ির ঘাট দেখা যাচ্ছে। দাদা ভুতুম, দাদা ভুতুম, ওঠো। আহা, ভুতুম কই? ভুতুম জলে। মহারাজ, আজও সভার সময় শেষ হয়ে এলো, কিন্তু রাজকুমারদের কোনো খবর পাওয়া গেল না। তাই তো মন্ত্রী, সেটাই তো বড় চিন্তার কথা। আমি তো কিছুই বুঝতে পারছি না, দুজনেই কোন দেশে চলে গেল। মন্ত্রী, শুনলে? হ্যাঁ মহারাজ, তবে বোধহয় কুমাররা ফিরলেন। চলো মন্ত্রী, চলো ভেতরে চলো। হ্যাঁ মহারাজ, চলুন চলুন।